33টি ডিস্ট্রিক্টের অর্ধেক করে তিনি নির্যশে বললেন, আপনাদের ম্যাডাম আপনাদের ওয়াদা দিয়েছে জাতীয়করণ অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। আমরা গুছিয়ে বলতে চেয়েছিলাম ছেলেমেয়েরা বিপদগামী হয়েছে, তাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে আসবো। হয়েছে আপনাদের অনেক প্রতিবেশীর চাকরি হয়েছে, অনেকে এখন বলদবিত আছে। আপনি একটি বেসরকারি স্কুলে দিন আনতে পান্তা পুরায়, পান্তা আনতে নুন, মধ্যবিত্ত আর নিম্নবিত্ত হয়ে গেছে। সন্তানরা অসহায়ের মতো মুখের দিকে তাকিয়ে আছে, কখন বিটার একটি সুখবর আসবে। সুখবরের আলো দেখা যাচ্ছে, কানের সর্বশেষ একটি আলো জ্বলছে, তার নাম তারেক রহমান। প্রিয় বন্ধুগণ, আমি এই দলের একটি জেলার নেতৃত্বে থাকাকালীন সময় বিভিন্ন সময় শিক্ষক আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম। আমরা যখন 31 দফা নিয়ে আমাদের ভার্চুয়াল মিটিং হচ্ছে, জনাব তারেক রহমানকে সবার সামনে ভার্চুয়ালি আমি থামিয়ে দিয়ে বললাম, যে বিশেষণে তাকে ডাকি, শিক্ষকদের কি হবে? তিনি সবার সামনে ওই ভার্চুয়ালে কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 64টি ডিস্ট্রিক্ট, 33টি ডিস্ট্রিক্টের অর্ধেক করে যে সমস্ত নেতৃবৃন্দ ছিল সবাই শুনেছে। তিনি নির্যশে বললেন, আপনাদের ম্যাডাম আপনাদের ওয়াদা দিয়েছে এটি বিএনপির জন্য আইন, জাতীয়করণ অবশ্যই বিএনপি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা করব। আপনি বলতে পারেন জাতীয়করণের সাথে আমার সম্পর্ক কি? নিশ্চয়ই এই প্রশ্ন আপনার থেকে যায়, কারণ আমার মতো এমপিওভুক্ত আমি না হয় রিটায়ার করেছি, আমার যে সহকর্মীরা তারা হয়তো এই সুবিধাটি পাবে, আপনি পাচ্ছেন না। আপনার পেতে হলে আপনাকে প্রক্রিয়ায় আসতে হবে। মনির বারবার এই কথাগুলো আমাকে বলে, বা আমাদের এলাকার ছেলে, আপনাদের মানবতার জীবনযাপন সম্পর্কেও আমরা জানি। আপনাদের আমরা যেদিন সর্বশেষ দেখেছেন তো শিক্ষামন্ত্রীর সাথে বায়াস বলা যায় আমরা কথা বলেছি, উনি যেটা জানতে চেয়েছিলেন আমাদের কাছে, আমাদেরকে 5 জনকে কথা বলতে বলেছেন সিরিয়ালি, যেটা হয় আর কি। সেলিমিয়া স্যার, জাকির, তারপর আমি, তারপর আউয়াল, এইভাবে সিরিয়াল করা হয়েছিল। তো বাইরে ভাই প্রসঙ্গে হয়তো আউয়াল কথা বলেছে, কিন্তু আমাদের কাছে তিনি বলতে চেয়েছিলেন যে আপনারা কি দিবেন। আমরা গুছিয়ে বলতে চেয়েছিলাম যে আমরা জাতিকে, ছেলে মেয়েদেরকে, এই যে কিশোর গ্যাং, এই যে ছেলেমেয়েরা বিপদগামী হয়েছে, তাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে আসবো। এটা আমাদের ওয়াদা। কারণ আমরা শুধু পরিবর্তনটুকু আমার জন্য নয়, আমার সন্তানের জন্য বটে। তাহলে পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে কাজ করতে হবে। পাশাপাশি আপনাদের এই দাবিগুলো নিয়ে একটু ছোট্ট ছোট্ট রাস্তায় নামতে হবে, অথবা কথা বলতে হবে, সেটি রাস্তায় নয়। আপনারা ইচ্ছা করলে এই 180 দিন অর্থাৎ 6 মাসের কর্মসূচির মধ্যে হয়তো আপনি নাই, আমিও নাই, শিক্ষকরা নাই, আজকেও আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আমি এবং জাকির ছিলাম, কিন্তু আপনাদের থাকতে হবে, সেই প্রক্রিয়াগুলো আপনাদের করতে হবে। যারা নেতৃত্বে থাকবেন, হুট করে মিছিল নয়, হুট করে মিটিং নয়, আপনারা দেন দরবার করুন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাহেব চমৎকার মানুষ, এবং যুগ্ম সচিব যে কয়জন আছেন, আমাদের অত্যন্ত পরিচিত মানুষজন আছেন, তারাও চমৎকার মানুষ। আগের যে দুর্বৃত্তায়ন, সেই দুর্বৃত্তায়ন থেকে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ফিরে এসেছে, সেখানে আর নাই। আপনারা সাহসের সাথে আপনাদের বিষয়গুলো কিন্তু একেবারেই প্রফেশনাল ছাড়া সবাই বুঝতেও পারবে না। বোঝাবার জন্য আপনাদের মধ্যে যারা অভিজ্ঞ, আপনারা ভালো জানেন, তারা মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করে বিষয়গুলো যেন 180 দিনের পরেই আপনাদের বিষয়টি যেন, বা এই 180 দিনের মধ্যে আপনারা অন্তর্ভুক্ত থাকতে পারেন।